বসে বসে বাপের অন্ন ধ্বংস করছে, একটা চাকরি জোগাড় করতে পারে না। সেটা আমার দোষ না, সিস্টেমের দোষ। আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচার তদবিরে চাকরি পেয়ে যাচ্ছে। আমার তো কোনো মামা চাচা নেই, চাকরি হবে কি করে? আমার আম্মা জান যদি রাইতে কলা দড়িতে মইরা যায়, আমার আম্মা জান আমি গা দেখাতেছি, গা দেখাতেছি। Me, I'm not uneducated. I'm not illiterate. I'm well taught, mister. আমার আগের দিন থাকলে তুই সেটা পর্যন্ত যাইতে পারতি না রে, পারতি না। আমি তো সেই দিন একা হয়েছি যেদিন এক ফুটো ভাতের জন্য মানুষের বুটেল লাতেই খেয়েছি। আর কান্না শোনার কথা বলছো? ভালোবাসা অবস্থা বিচার করে হয় না, টাকা পয়সা, উঁচু নিচু, ধনী গরিব বিচার করে ভালোবাসা হয় না। ভালোবাসা হয় মন দেখে। পৃথিবীতে সিনেমার বয়স 100 বছর পেরিয়ে গেলেও খুব স্বাভাবিকভাবেই তার অনেক পরে উপমহাদেশে আসে শিল্পকলার সর্বশেষ কার্যকরী মাধ্যম চলচ্চিত্র। আমাদের কইছে তো হবে না, খুনাখুনি রক্তপাত হইব না, আমাদের কইছে। গত শতকে ভারতবর্ষে প্রথম চলচ্চিত্রের আমদানি ঘটলে ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে বাংলাদেশেও। কিন্তু বাংলা ভাষার সিনেমা নির্মাণ হতে চলে যায় প্রায় 50 বছরের বেশি সময়। 1956 সালে নির্মিত হয় আব্দুল জব্বার খান পরিচালিত বাংলা ভাষার প্রথম চলচ্চিত্র মুখ ও মুখোশ। আর এরপরই কেটে গেছে দীর্ঘ 68টি বছর। পালাবদলের ইতিহাসে বাংলা চলচ্চিত্র হয়ে ওঠে তারকা নির্ভর। ফলে বাংলা চলচ্চিত্রে এই দীর্ঘ 68 বছরের যাত্রায় প্রতিটি দর্শককে ভাগ করা হয় এক একজনের নামে। যেমন রাজ্জাকের যুগ, ইলিয়াস কাঞ্চনের যুগ, সালমান শাহর যুগ এবং মান্না ও শাকিব খানের যুগ। এবং গাইস, সময়ের সাথে সাথে বাংলা চলচ্চিত্রে অনেক অভিনেতার আগমন ঘটেছে এবং এর মধ্যে এমনও অভিনেতা রয়েছে যারা তাদের অভিনয় দিয়ে হাজার হাজার মানুষের মন জয় করে নিয়েছে। তো আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের সর্বকালের সেরা 10 জন নায়ক কারা। তো জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর গাইস, ভিডিও শুরু করার আগে সবাইকে বলে রাখি, ভিডিওর লিস্ট হয়তোবা আপনার মন মতো নাও হতে পারে এবং ভিডিও আপনাদের মন মতো না হওয়ার কারণে অনেকে ভিডিওতে গালাগালি করেন। তার থেকে ভালো হয় কি গালাগালি না করে আপনাদের মধ্যে কে কত নম্বরে থাকতে পারে তা অবশ্যই জানাবেন। আর গাইস, আজকের লিস্টটা সাজানো হয়েছে জনপ্রিয়তার হিসাব করে, তাই দয়া করে কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। এবং গাইস, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো আজকের লিস্টের 10 নম্বরে রয়েছে রিয়াজ। বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের তালিকায় 10 নম্বরে থাকবে রিয়াজ। রিয়াজের পুরো নাম রিয়াজউদ্দিন আহমেদ। তিনি 1995 সালে বাংলার নায়ক সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। তার অভিষেক সিনেমা বাংলার নায়ক হলেও তিনি সফলতা পান 1997 সালে প্রাণের চেয়ে প্রিয় সিনেমাটির মাধ্যমে। রিয়াজ তার ক্যারিয়ারে 80টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছে। এর মধ্যে রোমান্টিক, অ্যাকশন, কমেডি, সামাজিক সহ বিভিন্ন ধরনের চলচ্চিত্রে অভিনয় করেছেন রিয়াজ এবং প্রতিটি ক্ষেত্রেই তার অভিনয় ছিল জাস্ট অসাধারণ। এবং তার এই অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ আরো অনেক পুরস্কার জিতেছেন রিয়াজ। জানে ঈশ্বর, জানে আল্লাহ, তোমার প্রেমের কত মূল্য। এরপর আজকের লিস্টের 9 নম্বরে রয়েছে রুবেল। সর্বকালের সেরা নায়কের তালিকায় 9 নম্বরে থাকবে রুবেল। ওই জুম্বনকে যদি চিনতাম তাহলে আর আপনার কাছে আসতে হতো না। রুবেল তার অসাধারণ অভিনয় দিয়ে বাংলা সিনেমার দর্শকদের মন কেড়ে নিয়েছিলেন এবং নায়ক রুবেলের সঙ্গে ভিলেন হিসেবে হুমায়ুন ফরিদ হলে তো কোনো কথাই নেই। রুবেল তার জীবনে অনেক হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের, যার মধ্যে রয়েছে বিচ্ছু বাহিনী, ভণ্ড, পালাবি কোথায় ইত্যাদি। আমার লাইসেন্সের প্রয়োজন হয় না, আমি নিজেই লাইসেন্স। এরপর আজকের লিস্টের 8 নম্বরে রয়েছে ফারুক। বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের তালিকায় 8 নম্বরে থাকবে ফারুক। বাংলা চলচ্চিত্রে ফারুক তার দক্ষতা ও অভিনয়ের কারিশমা দিয়ে দর্শকদের মন জয় করেছিলেন। চলচ্চিত্রে তার অভিষেক ঘটে 1971 সালে মুক্তি পাওয়া জল ছবি সিনেমার মাধ্যমে। নায়ক ফারুক তার ক্যারিয়ারে প্রায় 50টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ফারুক তার অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন পুরস্কার পেয়েছেন। তুমি ছায়া আমি কায়া, একই রূপে স্বরূপ। এরপর আজকের লিস্টের 7 নম্বরে রয়েছে ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের তালিকায় 7 নম্বরে থাকবে ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ও সফল অভিনেতা হলেন ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চন তার দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য সফল চলচ্চিত্রে অভিনয় করেছে এবং ইলিয়াস কাঞ্চনের জীবনের সেরা সিনেমা হচ্ছে বেদের মেয়ে জ্যোৎস্না, যেই সিনেমাটি ছিল বাংলাদেশের সর্বকালের সেরা আয় করা সিনেমার তালিকার সবার উপরে। ইলিয়াস কাঞ্চন তার ক্যারিয়ারে প্রায় 70টির মতো সিনেমায় অভিনয় করেছেন। ভেঙেছে পিঞ্জর, মেলেছে ডানা,
এবং আজকের লিস্টের 6 নম্বরে রয়েছে আলমগীর। বাংলাদেশের সর্বকালের সেরা নায়কের তালিকায় 6 নম্বরে থাকবে আলমগীর। নাম বদলাতে পারিস আর ডাল ভাতটা পাক করতে পারিস না। বাইরে যাচ্ছি, আমি ফিরে আসার আগে তোর রান্না তুই খাবি। বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন অভিনেতা হলেন আলমগীর এবং তিনি বাংলা চলচ্চিত্রে দীর্ঘ সময় ধরে অভিনয় করে আসছেন। 1973 সালে মুক্তি পাওয়া আমার জন্মভূমি সিনেমা দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার এবং আলমগীর তার দীর্ঘ ক্যারিয়ারে মোট 94টি সিনেমায় অভিনয় করেছে এবং 80-এর দশকের সেরা জুটি হলেন আলমগীর ও শাবানা। আলমগীর তার অসাধারণ অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেন। রাত 10টার পরে বউ বউ করো না। রাতে আমি বউ বউ করবো না, তুই স্বামী স্বামী করবি, দেখা যাবে। এরপর আজকের লিস্টের 5 নম্বরে রয়েছে শাকিব খান। সর্বকালের সেরা নায়কের তালিকায় 5 নম্বরে থাকবে শাকিব খান। বর্তমান সময়ের সুপারস্টার এবং মেগাস্টার হচ্ছেন শাকিব খান, তবে তার আসল নাম মাসুদ রানা হলেও তিনি শাকিব খান নামেই বেশি পরিচিত। 1999 সালে মাত্র 20 বছর বয়সে অনন্ত ভালোবাসা সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তার ক্যারিয়ারে এখন পর্যন্ত 140টি সিনেমায় অভিনয় করেছেন এবং শাকিব খান বাংলা চলচ্চিত্রে অনেক হিট সিনেমা উপহার দিয়েছে এবং তার সিনেমা প্রিয়তমা ও তুফান বাংলা সিনেমার ইতিহাসের সেরা আয় করা সিনেমা এবং শাকিব খান বাংলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার জিতেছেন। বলতে গেলে বর্তমানে ঢালিউডের সেরা নায়ক হচ্ছে শাকিব খান। গাইস, আপনারা কে কে শাকিব খানের ভক্ত অবশ্যই কমেন্টে জানাবেন। কিন্তু বাশির ভাই জানতো না আমি একদিন ন্যাশনাল লেভেলে খেলব। তুফান হতে অ্যাটিটিউড লাগে, চোখের দৃষ্টি লাগে, অ্যাকশন স্পিড সব লাগে। এরপর আজকের লিস্টের 4 নম্বরে রয়েছে নায়ক জসিম। সর্বকালের সেরা নায়কের তালিকায় 4 নম্বরে থাকবে জসিম। আপনারা যারা শিক্ষাগত যোগ্যতাকে আত্মীয়তার মাপকাঠিতে বিচার করেন তারাই বাস্টার। বাংলা চলচ্চিত্রের একজন বিখ্যাত অভিনেতা ও প্রযোজক ছিলেন জসিম। জসিম ছিল বাংলাদেশের চলচ্চিত্রের একটি খুবই জনপ্রিয় নাম এবং একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয়ের জন্য পরিচিত একজন ব্যক্তি। 1973 সালে রংবাজ সিনেমার মধ্য দিয়ে চলচ্চিত্রে অভিষেক ঘটে জসিমের। তিনি প্রথমে খলনায়ক হিসেবে জনপ্রিয়তা লাভ করলেও পরবর্তীতে তিনি নায়ক হিসেবেই ব্যাপক সফলতা অর্জন করেন। সেটা আমার দোষ না, সিস্টেমের দোষ। আমার চেয়ে অনেক কম শিক্ষিত লোক মামা চাচার তদবিরে চাকরি পেয়ে যাচ্ছে, আমার তো কোনো মামা চাচা নেই, চাকরি হবে কি করে? এরপর আজকের লিস্টের 3 নম্বরে রয়েছে নায়ক রাজ্জাক। সর্বকালের সেরা নায়কের তালিকায় 3 নম্বরে থাকবে রাজ্জাক। আমার বন্দুক দিয়ে আমারই বুকে গুলি চালাতে চাও? বাংলাদেশের প্রথম মহানায়ক ছিল নায়ক রাজ্জাক। রাজ্জাক তার দীর্ঘ ক্যারিয়ারে 150টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন। সর্বপ্রথম নায়কের চরিত্রে অভিনয় করে রাজ্জাক এবং পরবর্তীতে বয়স বাড়ার সাথে সাথে বাবা ও দাদার চরিত্রে অভিনয় করেছেন তিনি। আমার বুক থেকে রক্ত ঝরিয়ে তোমার চোখের পানির প্রতিশোধ নিতে চাও? এবং গাইস, আজকের লিস্টের 2 নম্বরে রয়েছে নায়ক মান্না। সর্বকালের সেরা নায়কের তালিকায় 2 নম্বরে থাকবে মান্না। ওই 16 তালিকায় 1 মাস আমি আমার পকেটের ভিতর ভরে রাখবো। তোরা কি করলি আমারে? তোরা কি শুনাইলি আমারে? 90 দশকের পর থেকে বাংলা সিনেমায় এক অন্যতম মুখ ছিল নায়ক মান্না। মাত্র 15 বছরের ক্যারিয়ারে 60টির বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন মান্না, যার মধ্যে তার অন্যতম সিনেমা হলো আম্মাজান ও সিটি টেরর। আম্মাজান সিনেমা দিয়ে মান্না আরও বেশি জায়গা করে নেয় বাংলা সিনেমার দর্শকদের কাছে। মান্না তার সব সিনেমাতেই অসাধারণ অভিনয় করেছে এবং গাইস, মান্নার অভিনয় দেখে আপনিও তাকে সেরা নায়ক বলতে বাধ্য হবেন এবং মান্নাকে আজকের লিস্টে 2 নম্বরে রাখার কারণ তার অসাধারণ অভিনয়। এই বইলা তুই আমারে ভয় দেখাইতাছস? আমি বাদশা, আমি কিন্তু নিজেই বাদশা। আল্লাহরে জিজ্ঞাসা কর, আল্লাহ দেখে সব পারে। গাইস, আপনাদের মধ্যে কে কে মান্নাকে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। এরপর আজকের লিস্টের 1 নম্বরে রয়েছে সালমান শাহ। সর্বকালের সেরা নায়কের তালিকায় 1 নম্বরে থাকবে সালমান শাহ। একটা কথা মনে রেখো, জোর করে ঘড়ির কাঁটা থামিয়ে দিলেও ঘড়ি অচল হয়ে যায়, কিন্তু সময় থেমে থাকে না। বাংলা চলচ্চিত্রে অভিনেতাদের মধ্যে অন্যতম সেরা একজন অভিনেতা হলেন সালমান শাহ। অল্প সময়ের ক্যারিয়ারে তিনি দর্শকদের অনেক ভালোবাসা পেয়েছিলেন। 1993 সালে মাত্র 20 বছর বয়সে কিয়ামত থেকে কিয়ামত সিনেমা দিয়ে বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে তার এবং তিনি শাবনূর ও মৌসুমীর সাথে অসাধারণ একটি জুটি গড়ে তোলেন। তার অনেকগুলো হিট সিনেমা রয়েছে এবং মাত্র 27টি সিনেমায় অভিনয় করে যে পরিমাণ দর্শকদের ভালোবাসা পেয়েছিলেন সালমান শাহ তা আজ পর্যন্ত কেউ দেখাতে পারেনি। তিনি ছিলেন একজন স্টাইলিশ হিরো। 1996 সালে 6 সেপ্টেম্বর সালমান শাহ না ফেরার দেশে চলে যান। তিনি যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো তার জনপ্রিয়তা আরও বেশি হতো। তিনি মাত্র 5 বছর সিনেমায় কাজ করেছে
আর সেই 5 বছরেই তিনি সবাইকে পিছনে ফেলে দিয়েছে। গাইস, সালমান শাহ যে কত বড় মাপের অভিনেতা ছিলেন তা হয়তো সবারই জানা। এবং গাইস, আপনারা কে কে সালমান শাহর ভক্ত অবশ্যই জানাবেন। এবং দর্শক, আরও অনেক নায়কই রয়েছে যেগুলোকে আজকের লিস্টে জায়গা দেওয়া হয়নি। গাইস, আপনাদের কাছে কাকে বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আমার এখন অনেক টাকা, বান্ডিল বান্ডিল টাকা সাজাই দিছি আমার আম্মা জান রে। তুফান পোষ মানে না, পোষ মানায়। Excuse me, I'm not uneducated, I'm not illiterate, I'm well taught, mister.